আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেভাবে গ্রামের বউরা সংসারের কাজ করে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কালকে রাত্রিবেলার থেকে অনেকগুলো কাজ কিন্তু ভেবে রেখেছিলাম, অনেক জামা কাপড় কাচবো, বেড কাভার কাচবো, কিন্তু সেটা কিন্তু একদমই আমার ভেস্তে গেছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু তাও বৃষ্টিটা কমেছে, সেই কারণে কিন্তু বাসনগুলো মাজছি। আর কি বলো তো, গামছা কিন্তু মাথায় দিয়ে নিয়েছি। মাথাটা এমনিতেই তো আমার কয়েকদিন ধরে গলাটা বসে গেছে, আরও যদি ভিজে যায় বৃষ্টির মধ্যে তাহলে কিন্তু আরও অসুবিধা হবে, সেই কারণে কিন্তু গামছাটা মাথায় দিয়ে তারপর কিন্তু কাজে লেগে পড়েছি। কাজ তো আর ফেলে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। কাজের প্রতি দায়িত্ব, ভালোবাসা, কর্তব্য সবটাই কিন্তু জুড়িয়ে থাকে একটা নারীর উপর। কারণ আমরা যদি অলসতা করে যদি কাজটা ফেলে রাখি, সেই কাজগুলো কিন্তু কেউই করে দিবে না। নিজের কাজ নিজেরই করতে হবে। অনেক সময় কিন্তু শরীরটা একদমই চলে না, কাজ করতে ইচ্ছা করে না, তবু কিন্তু কাজ করতে হবে। আরও একা সংসার সমস্তটা কিন্তু নিজেরই আর কি করতে হবে। যেদিন একটু কাজ করতে লেট হয় সেদিন কিন্তু একদমই কাজ আর ভালো লাগে না, সব কিছুটাই লেট হয়ে যায়। আমারও কিন্তু আজকে সেই রকম পরিস্থিতি হয়ে গেছে। কালকে কিন্তু রাত্রিবেলা বাসনগুলো মেজে রাখিনি, আর আজকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বাসন মাজতে হচ্ছে। আজকে কিন্তু ঘুম থেকে উঠে একদম মানে ঘরটা শুধু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বাসনগুলোই আগে কলে পারে নিয়ে গেছিলাম, তারপরে কিন্তু উঠানটা ঝাঁট দিতে আসলাম। মানে উঠানটাই আজকে একটু লেট করে ঝাঁট দিচ্ছিলাম, বাইরে বৃষ্টি হয়েছিল দেখে কিন্তু বাইরে একটু লেট করে উঠানটা ঝাঁট দিচ্ছিলাম। মানে কি আর বলো, আমাদের মতো যারা গ্রামে বাড়ি, মানে গ্রামের বউরা, ওরা কিন্তু সকালবেলা উঠে কিন্তু আগে উঠানটায় ঝাঁট দিয়ে নেয়। আমিও কিন্তু সেই রকমই প্রত্যেক দিন উঠে কিন্তু আগে উঠানটায় ঝাঁট দিয়ে নিতে হয়, মানে নেই আর কি। প্রত্যেক দিন বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে নিই, দুয়ারে জল দিয়ে তারপরে কিন্তু উঠানটা ঝাঁট দিই। কিন্তু আজকে একটু উল্টা করেছি, কারণ ঘরটা ঝাঁট দিয়ে কলে পারে বাসনগুলো নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার মধ্যেই কিন্তু আমি ওই টাইমের মধ্যেই কিন্তু আর কি বাসনগুলোই আগে ধুয়ে নিয়েছিলাম। সংসারের কাজগুলো যদি একটু টাইম মতো করা যায় তাহলে দেখবে সব কাজগুলোই কিন্তু একটু সমাধান হয়েও যায় তাড়াতাড়ির মধ্যে। কারণ মেয়ের তো পরীক্ষা, আজকে লাস্ট পরীক্ষা, সেই কারণে ঘুম থেকেও একটু তাড়াতাড়ি উঠেছি। আর যদি মেয়ের পরীক্ষা না থাকতো তাহলে কিন্তু একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠতাম। তোমার দাদাভাই তাও বললো যে একটু লেট করে ওঠো, এত বৃষ্টির মধ্যে ওঠার দরকার নেই। বৃষ্টিটা কিন্তু ভালোই আর কি পড়ছে, সেই কারণে কিন্তু আমি গামছাটা মাথায় দিয়ে নিয়েছিলাম। মানে গলাটা এত বসে গেছে না, সেই কারণে কিন্তু গামছাটা আগে মাথায় দিয়েই কিন্তু গলাটা একদম, মানে গলাটা এতটাই বসে গেছে, সে ভোলে বাবা কবে গেছি তখন থেকেই কিন্তু একদম গলা বসে আছে, সেই কারণে। আর আজকে আবার একটু চাপও আছে, দোকানে থাকতে লাগবে। তোমাদের দাদাভাই আবার কোচবিহারে যাবে গাড়ির লাইসেন্স করার জন্য, সেই কারণে কিন্তু আমার আবার আজকে একটু চাপও আছে। রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করব, রান্নাবান্না তো তাড়াতাড়ি করে করব না, সকালে রান্নাটা করব। রান্না করার পর কিন্তু তারপরেই আর কি দুপুরে রান্নাটা করব। বাজার থেকে মাছ দিয়েছিল, মাছটা রান্না করব, করার পরে কিন্তু দোকানে যেতে হবে। আজকে কিন্তু প্রায় 12টা থেকে 6টা অবধি দোকানে ছিলাম, তাহলে ভাবা যায় প্রচণ্ড কষ্ট হয়েছিল। একা হাতে দোকান করেছিলাম। আর এখন তো প্রত্যেকটা মহিলারই তো অন্নপূর্ণা ঢুকে গেছে, আমারও কিন্তু ঢুকে গেছে। তোমাদের কাদের কাদের অন্নপূর্ণা ঢুকেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমরা কিন্তু 2 মাস করে পেলাম, আর অনেকেই কিন্তু পায়নি এখনও অন্নপূর্ণাটা, আর আমরা কিন্তু 2বার করে পেলাম আর কি। আর যখন একটু মানে লক্ষ্মীর ভাণ্ডার, আগে তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল, তখন কিন্তু আর কি যখন আর কি প্রথম মাসের দিকে মানে লক্ষ্মীর ভাণ্ডার করে দিত, তখন কিন্তু বাজারে প্রচণ্ড ভিড় হতো। আর এখন তো অন্নপূর্ণা আরও 3000 টাকা করে, মহিলাদের কিন্তু প্রচণ্ড আনন্দ, সেই কারণে কিন্তু প্রত্যেকটা মহিলা কিন্তু
তো বাজার আসছে, আর প্রত্যেকটা মহিলার তো জানোই সব কিছু চাহিদার থেকে কিন্তু কসমেটিকের চাহিদাটা একটু বেশি। সেই কারণে কিন্তু যখন আর কি অন্নপূর্ণাটা করে আর কি ঢোকে সেই মাসে করে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। সেই ভিড়ের মধ্যে কিন্তু একা হাতে মানে দোকানটা করলাম, তাহলে ভাবা যায় এখন কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু একদম আমাকে দোকান ছেড়ে দিয়ে কিন্তু নিশ্চিন্তায় আর কি কোনো জায়গায় যেতে পারে। তোমাদের দাদাভাই কিন্তু বললাম না সেই 12টা থেকে 6টা অবধি একা হাতে সেই দোকানগুলো করলাম। এত ভিড়, স্কুলে ছুটি দিয়েছিল, স্কুলটাও সামলালাম, সমস্তটাই কিন্তু সামলালাম। মানে আমি যেরকম বাড়ির কাজগুলো সামলাই সেরকম কিন্তু দোকানেরও দায়িত্ব কর্তব্য সেরকম করেই কিন্তু সামলাই। আমাকে যদি দোকানে বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাই কোনো জায়গায় যায়, তোমাদের দাদাভাই কিন্তু একদম নো টেনশনে আর কি দোকানে যেতে পায়, এতটাই আর কি শান্তি পায়। মানে আমাকে রাখলেও একটু ভরসা পায়, মানে এতটাই আর কি। কিন্তু দোকান বন্ধ করা তো একদম লস, সেই কারণে কিন্তু দোকানটা একদমই আমাদের বন্ধ হয় না। আর এখন কিন্তু চা খেয়ে নেবো মেয়ে আর আমি। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর পুজোটাও তো দিয়ে নিয়ে পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার। পুজোটা দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু চা খেতে আসলাম। আর চা খাবো আজকে মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে খাবো না, বিস্কুটটা খেতে আর ভালো লাগলো না। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের দাদাভাইকে চাটা গরম করে দিলাম। আর তোমাদের দাদাভাইও কিন্তু চা খেয়ে বাজারে চলে গেল। তারপরে কিন্তু রান্না করে আসলাম। আর এখন চায়ের কাপগুলো, জলটাও আসলো, মানে বললাম না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 5টার দিকে ঘুম থেকে উঠেছি, সেই কারণে তো 5টায় জল দেয় না, 7টায় জল দেয়। আমার কিন্তু মেয়েকে পড়ানো হয়ে গেল, আর আজকে হলো জিকে পরীক্ষা ওর, সেই কারণে জিকে পড়া তো অতটা চাপ থাকে না। জিকে তো সবই আর কি প্রায় পড়া হয়ে গেছে। আমি কিন্তু দুবার করে রিভাইজ লেখালাম, তারপরে কিন্তু চা খাওয়া হলো। আর হওয়ার পর কিন্তু তারপর কিন্তু জলও আসলো, মানে 7টা 7:30টার দিকে জলটা ভরালাম। 7টার আর জলটা যখন এসেছে সাথে সাথে কিন্তু জলটা ভরানো যায় না, জলটা একটু ব্লিচিংয়ের গন্ধ করে, সেই কারণে কিন্তু 7:30টার দিকে আবার জলটা ভরাতে আসলাম। ম্যামও আসবে, সেই কারণে আর বেশি পড়ালাম না, মেয়েকে ছুটি দিয়ে দিলাম, একটু রেস্টও দিলাম। তারপর কিন্তু বোতলগুলো তো জল ভরে নেব। আর বিছানাটাও কিন্তু পরিষ্কার করে আজকে আসা হয়েছে। বিছানাটাও আর মানে গোছানোটা আগেই হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে যখন চা দিয়েছিলাম ওইদিকে গল্প করছিলাম আর বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু জলগুলো ভরে নেব, তার আগে কিন্তু বোতলগুলো একটু ধুয়ে নেব। অনেক দিন ধরে না বোতলগুলো ধুই না, আর বোতলগুলো না কয়েকদিন ধরে না বোতলগুলো একটু কম হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই দোকানে নিয়ে গেছে 3টে বোতল, সেই কারণে বাড়িতে বোতলগুলো কম হয়ে গেছে। আজকে ভাবছি যে আজকে বোতলও নিয়ে আসতে হবে, কারণ বোতল কম হলে কী হয়, অনেক সময় জল দেয় না, তখন আবার জলের সমস্যা হয়, বোতলে জল থাকে না। সেই কারণে না কয়েকটা বোতল যদি সকালবেলা বেশি করে জল ভরানো হয়, তাতে কিন্তু জল দিক না দিক নিক তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। সেই কারণে কিন্তু বোতলগুলো একটু বেশিই লাগে। আর এখন কিন্তু বোতলগুলো ধুয়ে তারপরে কিন্তু জল ভরিয়ে নেব। বোতলে কিন্তু জল ভরা হয়ে গেল। আর এখন কিন্তু মুটকাগুলো লাগিয়ে নিয়েছি, বোতলগুলো কিন্তু একদম চকচকা করে ধুয়ে নিলাম, কারণ বোতলে না নোংরা থাকলে আমার একদমই জল খেতে ইচ্ছা হয় না। আমি যার বাড়িতে আর কি বোতলে নোংরা দেখবো তার বাড়িতে তো কখনো জল খাবো না। আমার কেন না জানি না গো খুব খিটখিটে, আমার মনটা যেমন একটা কাজ যদি পরিষ্কার করে না করা যায় না, আমার মনটা কিন্তু একদমই ভালো লাগে না। নোংরা একদমই আমি দেখতে পারি না। আমি যতটুকু কাজ করব আমি একদম পরিপূর্ণভাবে কাজ করতে আর কি পছন্দ করে। আর এখন কিন্তু ড্রামের মধ্যেও জল ভরিয়ে রাখলাম। আর ঘরে আসলাম, অনেকগুলো জামা কাপড় ভাঁজ করার আছে, মানে জামা কাপড় এলোমেলো হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জামাগুলো কালকে ধুয়েছিলাম, সেই জামাগুলো আর ভাঁজ করা হয়নি। তারপর কিন্তু ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর টিভি চালিয়ে দিয়েছে, টিভির একটু গানও শুনছি, আর এদিকে কিন্তু জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। সেদিনই কিন্তু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, আবার কিন্তু এলোমেলো হয়ে গেছে। মেয়ে তো বড় হয়ে গেছে, আর মেয়ে কিন্তু জিনিসপত্র খুব এলোমেলো করে এখন, মানে সাজার জিনিস বলো আর একদম মানে বোতল ঠোতল দিয়ে একদম সরিয়ে ছিটিয়ে রেখে দেয়। আর কয়েকদিন ধরে না ফ্রিজে একদমই জল রাখছি না, কারণ আমিও খাচ্ছি না, তোমাদের দাদাভাইও একদম জল খায় না ফ্রিজের জল। তোমাদের দাদাভাইয়েরও সর্দি, আর আমার তো গলাটা একদমই বসে গেছে। আর এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, বেগুন সিদ্ধ দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর কালকে কিন্তু পাট শাক আনা হয়েছিল অনেকগুলো, সেই
শাকগুলো কিন্তু বেছে ঠেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই শাকেরই কিন্তু ঝোল করব। আমার আবার পাট শাকের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। মানে কি বলো তো, যেগুলো শাক কিন্তু তিতা লাগে সেই শাকগুলো কিন্তু একদমই খেতে পারি না। মানে ঘরে গেছিলাম আর এইদিকে দেখি তলে আর কি লেগে গেছে, পোড়া পোড়া লেগে গেছে, সেই কারণে কিন্তু জল ঢেলে দিলাম। আর শাকের ঝোলটা কিন্তু ভালোই লেগেছিলো, তবুও একটু তিতা তিতা লেগেছিলো। সকালে খেয়েছি, দুপুরবেলা কিন্তু আর খেতে পারিনি। আর এখন কিন্তু বেগুন ছানা করব। তোমাদের দাদাভাই আবার বেগুন ছানাটা না খুব পছন্দ করে। আর লঙ্কাটাও ভেজে নিলাম। আর বেগুনগুলো কিন্তু মাঝখানে কেটে কেটে সিদ্ধ দিয়েছি। তাহলে কী হয় বলো তো, পোকা থাকে নাকি সেটা একটু দেখেই কিন্তু সিদ্ধ দেওয়া যায়। আর অনেক সময় কী হয়, মানে গোটাল বেগুনটা সিদ্ধ দিলে অনেক সময় দেখবে কি মানে পোকা থাকে। সেই কারণে আমাদের তো উনান নেই, উনানে থাকলে তা উনানে পোড়া দিয়ে আর কি সিদ্ধ করা যায়। আর উনানটা যাতে নাই, আমরা তো উনানে রান্না করি না, সেই কারণে কিন্তু আমি বেগুনটা সিদ্ধ দিই। আর শাকের ঝোল হয়ে গেছে। আর কালকের মাংস ছিল, সেই মাংসটাকে একদম কষিয়ে একদম শুকিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আর বেগুন ছাড়া করলাম। এগুলো দিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেল। তারপর কিন্তু দোকানে আসলাম। আর দোকানে কিন্তু কালকে অনেকগুলো ডিজাইনের পলা নিয়ে এসেছে। এগুলো কিন্তু অনেক ডিজাইন আছে। তোমরা ভাবতে পারো যে এক এক রকম ডিজাইন, একটা মডেল না গো, অনেক ডিজাইন। এই বাক্সটা তো কালকে এনেছে, একটাও এখনও তোমাদের দাদাভাই সাজায়নি। সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই পলাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, সামনাসামনি দেখতে বেশি ভালো লাগে। আর মানে মোবাইলেও দেখতে ভালো লাগে, খারাপ লাগে না, ডিজাইনটা ভালো লাগে। আর আমি হাতে যে পরেছি এই পলাটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমার হাতে পরা দেখে যে কতজন কত কাস্টমার নিয়েছে, মানে চিকনের মধ্যে না বোঝাই যায় না যে ওটা সোনার না আর কিছু। মানে সবাই ভাবে কি আমি নাকি ওটা সোনার পলা পরেছি। সবাই আমাকে বলে কি সোনার পলাটা তো চিকন করে বানিয়েছো, সুন্দরই হয়েছে। আর এই কানেরগুলো না আমিও সেদিন একজোড়া পরেছিলাম, কানের ডিজাইনটা না ভীষণ পছন্দ হয়। আর অনেকগুলোই কিন্তু এনেছে। এই কানেরটা ইদারিং না খুব চলছে, সেই কারণে কিন্তু কানেরগুলো নিয়ে এসেছে। আর এখানে কিন্তু অনেকগুলো কানেরও আছে, তারপর মালা আছে ছোটো ছোটো। আর বাজার থেকে কিন্তু বাড়িতেও চলে আসলাম। আর অনেক কিছুই কিন্তু বাজার করা হলো। কলা নিয়ে আসা হলো, শ্বশুরমশাই পয়সা দিয়েছিল। কলা নিয়ে আসলাম, মুড়ি, চিনি, তারপর লেবুটা আমাকে কাকু ফ্রিতেই দিয়েছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর মেয়ের জন্য আট খাতা, মুড়ি, চিনিটা একটু অল্প করেই নিয়ে আসলাম। আর দুটো কিন্তু বোতলও নিয়ে আসলাম। আর কিন্তু এনেছি দুটো কিন্তু ক্রিম বিস্কুট এনেছে। আমার আবার ক্রিম বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে, সেই কারণে। আর দিয়েছিল আজকে পুঁটি মাছ। সেই মাছগুলো বাছতে আমার যে কতটা সময় লেগে গেছে গো। এমনি তো 12টার দিকে বাজারে যাব, সেই কারণেও একটু চাপ আছে। তার মধ্যে দিয়েছে আজকে ছোট ছোট মাছ, আমার বাছতে আজকে অনেকটা সময় লেগে গেছে। আর আজকে কিন্তু রান্না করব কচু আর আলু দিয়েছি একটা। আর কচুগুলোই কিন্তু সবগুলো কচু দিয়েছি। আর এইদিকে কিন্তু বেড কাভারও ভিজিয়ে রেখেছি একটা ঘরের। আর মানে ভরসা পাইনি, যদি আবার বৃষ্টি আসে সেই কারণে ভরসা পাইনি। কালকে আবার আরও কিন্তু বেড কাভার ধুতে হবে এক ঘরের। আর এরকম করেই কিন্তু আর কি দিনগুলো একদম তাড়াহুড়োর মধ্যেই যায়। সকাল থেকে যে আমার এত প্রচণ্ড পরিশ্রম হয় না, সেই পরিশ্রম হয়। মানে দোকানে যাওয়া, রান্না বান্না, মেয়েকে পড়ানো, পুজো দেওয়া, প্রচণ্ড পরিশ্রম হয়। সকাল টাইমটা আমার প্রচণ্ড পরিশ্রম হয়। তারপর যখন আবার দুপুরবেলার থেকে বাজার থেকে বাড়িতে আসি আর কি, তারপর থেকে কিন্তু কাজের চাপটা একটু কমে যায়। কিন্তু আমার সকাল মানে ঘুম থেকে ওঠার পর থেকে না প্রচণ্ড চাপ আর কি বেড়ে যায়। জামা কাপড় তো কাচা আছে, 3 জনের জামা কাপড় কাচা, সংসারের টুকি মানে টাকিটুকি কাজগুলো, তার মধ্যে আবার পুজো দেওয়া, মেয়েকে পড়ানো, তারপর বাজারে রান্না করাই, বাজারে ভাত নিয়ে যাওয়া, মানে সকালবেলাটা না প্রচণ্ড চাপ হয়ে যায়। আবার বাজারে যাই, বাজারে গিয়ে 1 ঘন্টা বসতে লাগে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে, বাজার করে, মানে বাথরুমে যায়, তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেই কারণে কিন্তু না মানে যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সকাল থেকে না 3টা অবধি প্রচণ্ড আমার কাজের চাপ থাকে। তারপর থেকে কিন্তু একটু ফাঁকা আর কি সময় পাই, তারপরে কিন্তু বাদ বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমি করে নিই। আর এদিকে কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, কারণ জাপানি পুঁটি মাছটা কিন্তু, এই পুঁটি মাছটা কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি। মেয়ে একটু কম পছন্দ করে, মেয়ের আবার ভালো লাগে না ছোটো মাছ। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। তারপর বিকালবেলা যে দোকানে আসলাম আর দেখলাম কানের এনেছে, কানেরগুলো ঝুলিয়ে রেখেছে। এই কানেরটা আবার সকালবেলা আমি লক্ষ্য করিনি। আর বিকালবেলা একটু
লক্ষ্য করলাম, সেই কারণে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো আমার সারাদিন দোকানে থাকার পর বিকালবেলা আমার মুখের যা অবস্থা, একদম নাজেহাল হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করব না, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলকে নিয়ে সুস্থ